ভারতের ফারাক্কা বাঁধের প্রায় সবকটি গেট খুলে দেয় ভয়াবহ নদী ভাঙনের পর এবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ও আলাতুলি ইউনিয়নে দেখা দিয়েছে অকাল বন্যা। যমুনা এয়ার কন্ডিশনার, সিম্পলিফাই কুলিং। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ৮,০০০ মানুষ। গবাদি পশু নিয়ে তারা বিপাকে পড়েছেন। বর্তমান পরিস্থিতিতে বন্যা কবলিত এলাকায় বিশুদ্ধ পানি ও খাবার সংকট দেখা দিয়েছে। এদিকে বন্যার পানিতে তলিয়ে গেছে প্রায় ১,৫০০ হেক্টর কলাইয়ের ক্ষেত সহ শত শত একর সবজি ক্ষেত। নদীর পানি এখনো বিপদসীমার নিচে থাকলেও নিম্নাঞ্চল হওয়ায় ডুবে গেছে সদর উপজেলার নারায়ণপুর ও আলাতুলি ইউনিয়ন সহ কয়েকটি এলাকার শত শত বাড়িঘর। মানুষ বাড়ি ছেড়ে উঁচু জায়গায় আশ্রয় নিয়েছেন, কেউ কেউ আবার বাড়িঘর ভেঙে সরিয়ে নিয়েছেন নিরাপদ জায়গায়। স্থানীয়রা জানান, এক সপ্তাহ ধরে পানিবন্দী অবস্থায় রয়েছেন তারা। গবাদি পশু নিয়ে তারা পড়েছেন বিপাকে। বন্যায় বিপুল পরিমাণ ফসলি জমি, আম বাগান ও বাড়িঘর পানির নিচে তলিয়ে রয়েছে। বিশুদ্ধ পানিসহ খাবার সংকট দেখা দেয় তারা সরকারি সহায়তার দাবি করছেন। বন্যা এসছে, হঠাৎ করে বন্যা এসছে, হুমাবানের ঠিক সব ডুবে ভাইসা গেছে, কালায় টালায় যা ছিল মাঠ ঘাটে সব ডুবে গেছে। পাহাড়ের কান্ধাতে বাড়ি, মেলা করে পানি, ছাইলে পিলে খুবই অসহায় আছি আমরা। আপনার কাছে সাহায্য চাই। অসহায়তে পড়ে আছে, রান্না বান্না করে খাইতে পারি না, জায়গা নাই, পানতে ভিজা মিজা, আর এক গলা করে পানি, ছাইলে পিলে পোকা পাকড় দুনিয়া উঠিয়েছে। 1 মাস থেকে ধরেন জলি ডিবা আছে বাড়ি থেকে, কিছুদিন আইনি আপনার 10-15 দিন হয়েছে আর বাড়ি ডুবে গেছে। ডুবে যায় তো এখন আপনার গরুর জন্য খাবার নিয়ে আসছি আর দিচ্ছি, আরে ভাব বিপদের মধ্যে আছি। তো সরকারের কাছে আমার আবেদন যে আমরা সাহায্য চাই। সমস্যা তো আমাকে পুরাটারই সমস্যা। এই যে আপনার নারায়ণপুর ইউনিয়ন, জোহরপুর ইউনিয়ন, এগুলো পুরাটারই সমস্যা। এগুলো সমস্যা আপনার সরকার দেখুক, আমাকে আমাকে কিছু সাহায্য করুক, এটা আমরা চাই। নারায়ণপুর ইউনিয়নে প্রায় 500 পরিবার বন্যায় অসহায় হয়ে পড়েছেন। তাদের খাবার সহ সরকারি সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। বন্যাতে যদিও বন্যায় আমরা ডুবে থাকি তাহলে কষ্ট পাই, বন্যাতে খুব কষ্ট আমাদের দেশে, কিন্তু বন্যাতে কষ্ট পাইলেও আমরা এই জিনিসটাকে ট্যাকেল দিতে পারি। কিন্তু এই যে নদী গর্ভে আমাদের সব জমি জমা বিলীন হয়ে গেল, এই জমি তার আসছে না, আমরা খুব ক্ষতিগ্রস্ত এই দেশের মানুষ। এখন আমরা যে ইরি করব কি দিয়ে কৃষিজীবী মানুষ, এটাই তো মহাচিন্তায় এখন সবারই। আর বৃষ্টিতে তো ক্ষতি হয়েছে, কিন্তু বন্যাতে চরম ক্ষতি আমাদের। এই যে পরে বন্যা আসার পরে চরম ক্ষতি আমাদের দেশে, ক্ষতির কোনো শেষ নাই। সরকার সাহায্য দিবে আমাদেরকে কিছু, কিন্তু জমি জমা তো কিনে দিবে না সরকার। জমি জমাটা নেমে গেলে আমরা কী করে খাবো? তো আমাদের দেশের সমস্যা এখন যে একটা বাঁধ যদি দিতে পারে সরকার, তাহলে পরে আমাদের জমি জমা রক্ষা হবে। জমি জমা থেকে আমরা খেতে পাবো, আমরা দেশের গরিব মানুষ খেতে পাবো আমরা। নারায়ণপুর ইউনিয়ন চেয়ারম্যান নাজির হোসেন বলেন, স্থানীয় প্রশাসনকে বন্যার বিষয়টি জানানো হলেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি কেউ। তবে দ্রুততম সময়ের মধ্যে সহায়তা করার আশা করছেন। এই বন্যার তথ্য আমরা ইউনো অফিসে, উপজেলা অফিসে আমরা প্রেরণ করেছি। এখন উপজেলা অফিস থেকে এখন পর্যন্ত কোনো বরাদ্দ আমরা পাইনি, এবং আমরা যে ইউনিয়ন পরিষদ থেকে কাউকে অনুদান দিই সেটা আমরা এখন পর্যন্ত দিতে পারি নাই। এবং এই দুইটা ফসলের উপর আমরা সারা বছর আমাদের জীবিকা নির্বাহ হয়, যেটা একটা মাসকালাই এবং একটা ইরি ধান। এবং সেক্ষেত্রে তো মাসকালাই পুরাটাই আমাদের নষ্ট, তার মানে দুইটা ফসলের মধ্যে একটা ফসলই আমাদের নষ্ট হয়ে গেছে। এটা তো আর মানে এই ক্ষতি তো পূরণ করা আমাদের পক্ষে সম্ভব না। দুর্ভোগ তো এটা তো ধরলেন, ওই যে বললাম বছরে দুইটা ফসল, সেক্ষেত্রে গরু বাছুর আছে, সব কিছুই তো বন্যার কারণে আমরা পানিবন্দী হয়ে দাঁড়িয়ে গেছি। কারণ আমাদের যেখানে বসত বাড়ি এলাকা ধরলেন 500-600 পরিবার, পানির চারিদিকেই পানি, এবং বাড়িতেও পানি হয়তো ঢোকার উপক্রম হয়ে গেছে। আর বাদবাকি পরিবারগুলো তাদের বাসা বাড়ি ছাড়া তো বাইরে যাওয়ার কোনো অবস্থানও নাই। প্রায় 463টি বাড়ি পরিবার অন্যত্র সরে গিয়েছে, এবং যেখানে তাদের বাড়িঘর ভেঙে যাওয়ার ছিল, কাছাকাছি চলে যাওয়ার কারণে অন্যত্র সরে গিয়েছে। এবং আলাতুলিতে 462টি পরিবার অন্যত্র চলে গিয়েছে, এবং তারা ক্ষতিগ্রস্ত অনেক কৃষিক্ষেত্রে। তো আমরা সেখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করার জন্য
পদক্ষেপ নিয়েছে। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের ক্ষতিগ্রস্তদের তালিকা করে আমরা ইতিমধ্যে মন্ত্রণালয়ে প্রেরণ করেছি এবং দ্রুতই তা চলে আসবে, আমরা সেগুলো বিতরণ করতে পারবো। এবং আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের দুর্যোগকালীন যে একটা বরাদ্দ থাকে সেটাও আমরা দেওয়ার ব্যবস্থা অলরেডি কমপ্লিট হয়েছে। এখন আমরা তাদেরকে সহযোগিতা করব তাদের পুনর্বাসনের জন্য এবং তাদের ক্ষতির পরিমাণ কমিয়ে নিয়ে আসার জন্য। শুধু নারায়ণপুর ও আলাতুলিই নয়, বন্যার পানিতে তলিয়ে রয়েছে শিবগঞ্জ উপজেলার পাকা, উজিরপুর ও দুর্লভপুর ইউনিয়নের নিম্নাঞ্চল। দ্রুত বন্যা কবলিত এলাকায় মানুষজনকে সহায়তা দেওয়া প্রয়োজন বলে মনে করছেন এলাকার মানুষজন। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।